এখানে দেখো তোমরা সিম্পল একটা অ্যানিমেশন করা হয়েছে, স্লাইডিং অ্যানিমেশন এটা নাম দেওয়া হয়েছে, কারণ টেক্সটগুলো স্লাইড করে চলে যাচ্ছে। এটাকে তুমি ওয়েবসাইটে যে কোনো জায়গায় বসাতে পারো, মোবাইল রেসপন্সিভ করেও তুমি সেটা ইউজ করতে পারো। খুব সিম্পল ট্রিকে এটা হবে। তো এটার ভ্যারিয়েশন কয়েকটা এরকম হতে পারে, কালারফুল কিছু ভ্যারিয়েশন হতে পারে, বা এই যে মাঝখানে কিছু চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ, এই ধরনের অ্যানিমেশনগুলো করা যেতে পারে। এই কিছু ভ্যারিয়েশন তোমরা এখানে দেখতে পাবে, এখানে কিছু ভ্যারিয়েশন দেখতে পাবে। তো এটার কোড যদি আমরা সিম্পলি দেখি কি হচ্ছে, তো এখানে দেখো, এখানে HTML এ বিশেষ কিছু করার নেই। এখানে HTML এ মেটাটায় কিছু দেওয়া হয়েছে, বাট সেগুলো ধরো নাও এই অর্থে আননেসেসারি। যদি শুধুমাত্র স্লাইডারটার কথা ভাবি, এটা অন্যান্য ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এখানে সিম্পলি একটা ডিভিশন করা হয়েছে, যেটা স্লাইডার ক্লাস দিয়ে নেওয়া হয়েছে, আর একটা প্যারাগ্রাফ আছে, তাতে যা খুশি লেখা থাকতে পারে, তুমি যে টেক্সটটাকে দেখাতে চাইছো সেটাই লেখা থাকবে। এবং 2 লাইন করার জন্য এখানে ব্রেক ট্যাগ দেওয়া হয়েছে, সেখানে 2টো প্যারাগ্রাফও করা যেতে পারতো। তো কন্ট্রোলটাকে ইজি করার জন্য ওই ব্রেক ট্যাগ দিয়ে করানো হয়েছিল। এখানে সিএসএসটাতে দেখো, সিএসএসটাতে কয়েকটা জিনিস হয়তো একটু ডিফারেন্ট থাকবে, তবে সব কিছু জানা তোমাদের হয়তো, অ্যানিমেশনগুলো হোক বা যে কোনো প্রপার্টিসগুলো হোক, তো সব কিছু তোমাদের জানা। এখানে দেখো, এখানে বর্ডার দেওয়া হয়েছে। আমাদের মেন যে স্লাইডার বলে যে আমরা ডিভিশনটা করলাম, যেটা ক্লাস হচ্ছে স্লাইডার, সেটাতে সিম্পল বর্ডার এবং উইথ দিয়ে মার্জিন অটো করে এটাকে মিডল করা হয়েছে। এটাকে গ্রিড সিস্টেম বা ফ্লেক্স বক্স দিয়ে মিডল করা যেতে পারে। ওভারফ্লো হচ্ছে এখানে মেন একটা আইটেম, ওভারফ্লো হিডেন। মার্জিন টপ এখানে দেখতে পাচ্ছ, উপর থেকে নিচে নামানো যায়। তুমি মিডল করার জন্য তুমি যা খুশি ইউজ করতে পারো। স্লাইডারে যে প্যারাগ্রাফ আছে এখানে দেখতে পাচ্ছ, স্লাইডার প্যারাগ্রাফ, স্লাইডারের সমস্ত প্যারাগ্রাফকে ধরেছে, যদি আমাদের আছে একটাই প্যারাগ্রাফ। এবং এখানে বর্ডার, ফন্ট সাইজ, প্যাডিং, এগুলো তো প্রয়োজন অনুসারে তোমাদের দিতে হবে, যেটা তুমি যেমন দেখতে চাইছো। অ্যানিমেশনে স্লাইড 4 সেকেন্ড, লিনিয়ার এবং ইনফাইনাইট দেওয়া হয়েছে। স্লাইডে সিম্পল একটা অ্যানিমেশন করা হয়েছে 0% 100%, যে এটা ট্রান্সফর্ম করবে ট্রান্সলেট এক্স 100% টু -100%। তো এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা দাঁড়াবে যদি আমরা এখানে এটাকে চেঞ্জ করি। প্রথমত হচ্ছে ওভারফ্লো যদি এখানে আমরা এটাকে কমেন্ট করে দিই, তাহলে তোমরা অ্যাজ এ রেজাল্ট দেখতে পাবে যে এইটাতে অ্যাজ এ রেজাল্ট দেখতে পাবে, দেখো যে স্লাইডিংটা হচ্ছে, যে অ্যানিমেশনটা হচ্ছে, সেটা কিন্তু বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই সিম্পল ট্রিক অ্যানিমেশনটা হচ্ছে তোমার এই অর্থে যে কি ফ্রেমস এখানে 100% থেকে 100% অবধি করা হয়েছে, অর্থাৎ এখানে এই পুরো বক্সটার বাইরে থেকে পুরো বক্সটার ভেতর হয়ে উল্টো দিকটাই চলে যাবে। সেখানে সিম্পলি আমরা ওভারফ্লো হিডেনের প্রপার্টি যদি ইউজ করি এবং সেভ করে রিলোড করলে দেখতে পাবে যে ওটা সেম জিনিস হচ্ছে, বাট তলে শুধুমাত্র ঢেকে যাচ্ছে। তো ফলো ফর মোর।